প্রিয় দর্শক, শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি রমনা পার্ক। গোলাম আজম কারাগারে আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। স্বাধীনতা বিরোধী শক্তির যে শীর্ষ নেতা গোলাম আজম, স্বীকৃত, আত্মস্বীকৃত এবং বাংলাদেশের জন্মের সবচেয়ে বিরোধিতা যে লোকটি করেছে এবং স্বাধীনতার পরেও বিশ্বে বিভিন্ন মুসলিম দেশে বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার পেছনে তিনি একটা বিরাট ভূমিকা রেখেছে এবং সবসময় তিনি পাকিস্তান নতুন করে তৈরি করার স্বপ্ন তিনি দেখতেন এবং এই জামাতের যুদ্ধাপরাধী আরও যারা আছে এদেরকে আরও অনেক আগে গ্রেফতার করা উচিত ছিল। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, চিন্তা করছিলাম এদেশে মানুষ যাতে সুখে শান্তিতে অর্থনীতি বসবাস করতে পারে এবং যারা স্বাধীনতা বিরোধী চক্র তাদেরকে ক্ষমা না করে তাদেরকে বিচার আওতায় আইনে বিচার করা উচিত ছিল অনেক আগে। 1971 সালে গোলাম আজমের যে ভূমিকা ছিল ওনার বিচারটা আরও 40 বছর আগেই হওয়া উচিত ছিল, কিন্তু লিবারেশনের পরে উনি পাকিস্তান পলাইয়ে গেছিলেন। 1975 সালের পটভূমি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ওনার মায়ের অসুখের অজুহাত দিয়ে উনি বাংলাদেশে আসে এবং জিয়াউর রহমান সাহেব ওনাকে নাগরিকত্ব দান করেন। গোলাম আজম কারাগারে আমি তো বলবো এটা কি ধোঁকা? বারবার এই খেলা চলছে কেন? তবে 40টি বছর অতিক্রান্ত হয়ে গেল। আমরা যারা ইতিহাস জানি, ইতিহাস পড়ি, তারা দেখা গেছে ব্রিটিশ শাসনতন্ত্রে কবর থেকে তুলেও তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এসব বহু ইতিহাসে উদাহরণ আছে। তো আমরা তাকে যখন জীবিত পেয়েছি, দেই না কেন শাস্তিটা? দেখাই দেই আবারও যে বাঙালি সেরা। এই সরকারের একটি নির্বাচনী ম্যান্ডেট ছিল যুদ্ধ অপরাধীদের বিচার করা। সে বিচারটি তারা ধীরে ধীরে হলেও শুরু করেছেন এবং গতকালকে গোলাম আজমের গ্রেপ্তারের মাধ্যমে পাকিস্তানের মুক্তিযুদ্ধ বিরোধীর শেষ প্রতীকটি কারাগারে গেছে। এটা সমগ্র জাতির একটি স্বস্তির বিষয় হয়েছে। কিন্তু এই শুধু কারাগারে গেলেই হবে না, ন্যায় বিচার করে সে যে ক্ষতি করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই যে বাঙালি জাতির যে স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা, সেই যে ক্ষতটি, সেই ক্ষতটি রাজাকার আলবদরদের মহানায়ক এই গোলাম আজম করেছে। খবরটি টিভিতে দেখে অনেক খুশি হয়েছে, কারণ আমরা চাচ্ছি এখন সত্যিকারভাবে তার যতটুকু ক্ষতি করেছে সে দেশের রাজাকারের সর্দার হিসাবে সমস্ত তথ্য উপস্থাপন করে জাতির সামনে তুলে ধরে এবং যত দ্রুত সম্ভব জরুরি ভিত্তিতে তার বিচার করা হোক। শুধু গোলাম আজম না, গোলাম আজমের মতন এরকম মার্কাওয়ালা প্রতি ডিস্ট্রিক্টে একজন করে আছে, আর উনি ছিল ওটার হেড। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায় এরকম আছে, খুঁজলেই পাবে। তা আমি মনে করি বিগত কিছু সরকার আইয়া তাদেরকে উৎসাহী দেওয়াতেই তারা এইভাবে চান্স পেয়েছে। তবে আমার মতে আপনার প্রতি রাজাকার যেই কজন ধরছে এরা সবই স্বীকৃত রাজাকার, এদেরকে বিচার এখন খুব টাইট হাতেই করতে হবে। নারী এবং পুরুষদের যেভাবে হত্যা করেছে, সে এতদিন এই 40টা বছর এই স্বাধীন হওয়ার পরে এই লোকটা কি করে এখনো পর্যন্ত বেঁচে আছে এবং তার কেন সাজা হলো না? বিগত সরকাররা কেন এগুলি করে না? সবাই বলে বাংলাদেশের আমরা ভালো চাই, কিন্তু তারা কেন তারা এক বন্ধ রাখছে? আমি বলতেছি তাকে বর্তমানে সে আসার পর সরকার তাকে নিয়ে কারাগারে দিচ্ছে, কিন্তু সে বলতেছে সবই ভিতরে গেলে অসুস্থ হয়ে যায়। তাকে অসুস্থ কেন দেয়? যে আরামে থাকার জন্য। তাকে সবচেয়ে খারাপ যে কারাগার আছে সেখানে তারা রাখা হোক। এরশাদ সাহেব গিয়েছে, খালেদা জিয়া গিয়েছে, এর আগে হাসিনা সরকার গিয়েছে। আজকে যারা এই দেশে রাজনীতি করতেছে এরা এতদিন কোথায় ছিল? এর আগে কেন আমাদের এই যে মা বোনের ইজ্জতের বিনিময়ে, এই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনেছে, যারা এটাকে ধূলিসাৎ করতে চেয়েছিল তাদের বিচার করতে কেন আজকে 40 বছর লাগবে? আমার দুঃখ হলো যে আজকে যাকে কারাগারে ঢুকিয়েছে তাকে যেন অতি সত্বর বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।